বিরতির পর আবারও স্বাগত সংবাদে। রিকশার মধ্যে বাংলাদেশের পতাকা আঁকার কারণে দুজনকে আটক করেছে জয়নগর নবোদয় সংঘ এলাকার মানুষ। এমনই অভিযোগ উঠে এসছে এবং ধৃতদের পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকার মানুষ। শুনে নেব এই ঘটনার সংশ্লিষ্টদের কি বক্তব্য। দেখলাম একটা ভিড়, এটার মধ্যে দেখলাম কি একটা রিক্সাওয়ালা একটা ব্যানার পেছনে তার হয়তো টাকানো ছিল, তাতে বাংলাদেশের একটা ফ্ল্যাগ ছিল। এরপর ওকে জিজ্ঞেস করলো কেন তুমি ফ্ল্যাগটা লাগিয়েছো, তো বললো আমার মালিককে লাগিয়েছে। মালিকের নামটা আমি ঠিক জানি না, বলি মিয়া বর্তল বাজারে হয়তো বা সে চা বিক্রি করে। যাই হোক, তারপরে ওনাকে ডাকা হলো, উনি আসার পরে উনি স্বীকার করলো এই নেতাজি জীবনে কোনো একটা আর্টিস্ট এই ওনার রিক্সাতে এগুলি এঁকে দিয়েছে। কিন্তু এরপরে উনি বললো আমি তো এই ব্যাপারটা জানি না, আমার একটা আর্ট করেছে, আমি আর্টটা কি আমি দেখিনি, কিন্তু এটা আমরা পরবর্তী দেখলাম এটা বাংলাদেশের একটা ফ্ল্যাগ। এরপর এই এলাকার বাসী আমার আসার পরে দেখলাম এলাকাবাসী এতে উত্তপ্ত হয়েছে, যেহেতু বাংলাদেশ ইন্ডিয়ার একটা মাঝখানে একটা সমস্যা চলছে। এই সমস্যার কারণে যেহেতু ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগ এর সাথে ঘুরছে, কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ান ফ্ল্যাগকে পদপুষ্ট করছে। তার জন্য এই এলাকার তারা ওনাকে ধরলো, ধরার পর উনি স্বীকার করলো আমি ভুল করেছি, আমি দীর্ঘ 52 বছর যাবৎ ত্রিপুরাতে বাস করি, ত্রিপুরার শুধু ভারতবর্ষের অন্ন খাই, কিন্তু উনি কেন এইসব করলো এটা আমাদের জানা নেই। পরবর্তী ক্ষেত্রে আমাদের এই যে আগরতলা পশ্চিম থানার আগরতলা থানা আউটপোস্টের এই পুলিশ এসে ওনাকে নিয়ে গেল, জায়গায় পরবর্তী ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেয় আমাদের জানা নেই। কিন্তু আমি ভারতবর্ষ হিসেবে বলছি এই জিনিসটা হয়তো বা ঠিক না। মানে একটা যেহেতু বর্তমান পরিস্থিতিটা বিরাট সংকটে চলছে, এতে সাম্প্রদায়িকতার সম্পর্কে নষ্ট হওয়ার সম্ভাবনা। আমরা চাই হিন্দু মুসলিম একসাথে বাস করুক, কিন্তু কোনো একটা সম্প্রদায় যদি উস্কানিমূলক কিছু করে তাতে কিন্তু এই সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এই বলে আমি আমার স্বীকার করি। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য যে রিকশার মধ্যে বাংলাদেশের পতাকা আঁকা ছিল এবং তা নিয়েই কিন্তু একটা শুরু হয়েছে বা উস্কানিমূলক বলে বলছেন এলাকাবাসী। শান্তি সম্প্রীতি এবং সংহতি বজায় রাখুক এ রাজ্যে, এবং প্রত্যেকের মধ্যে সেটাই কিন্তু চাইছে সাধারণ মানুষ। আবার নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।